আমি যাব না এখান থেকে। আপনি কি ভাবতে আমার বাসায় আমাকে অ্যাকসেপ্ট করতেছে না? আব্বু বল দর্শক, এই মুহূর্তে আছি রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের মানিকপাড়া যে গ্রাম রয়েছে, অর্থাৎ মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার পথে এই রোডটি। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই একটি বাড়িতে অনশন করছেন বিয়ের দাবিতে কলেজপুরে এক শিক্ষার্থী। আমরা ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে একটি বাসায় গত 26 তারিখে পুলিশের হাতে আটক হন এই দম্পতি, কিন্তু এখন তারপরে তাকে বিয়ে করতে টালবাহানা শুরু করছেন তার প্রেমিক। এই বিষয়ে সার্বিক বিষয়ে কি ঘটছে এবং ওই মেয়েটির বক্তব্য কি সেটি আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গে। আজকে এখানে আসার কারণটা কি? এখানে আসার কারণ ওদের সন্তানকে ওরা লুকাই রাখছে, আমাকে দিচ্ছে না, আমার সাথে বিয়ে দিবে না। এখানে বসার কথা ছিল আমাদের বিষয়টা নিয়ে। নবাবগঞ্জ থেকে যে থানা থেকে ঘুরে আসলাম, ওর বাবা আমার খালু ছাত্র হচ্ছে, ওর বাবা টিচার। হাত পা ধরার মতো করে বলতেছে বাবা থানায় এসব বিষয় নিয়ে সিনক্রেট করেন না, আমরা বাসায় গিয়ে এসব বিষয়ে কথা বলবো। থানায় কেন আপনারা? থানায় তো ধরা পড়ছিলাম রুমে। ও মানে স্বাধীন সহ আমি 26শে মে আচ্ছা সেদিন। আচ্ছা, তাই এখানে আসছি। ওনার ছেলেকে কোথায় রাখছে? আমার ওনার ছেলেকে চাই, না হলে আমি এখান থেকে যাব না। এখানে মারছে। ওর ভাইকে আমি ফোন দিছিলাম, বলছিলাম যে ভাইয়া আপনি স্বাধীনকে খুঁজে বার করেন। না, আমি স্বাধীনকে খুঁজে বার করতে পারবো না, তোমার তো আমাদের পছন্দই হয় না, আমরা জীবনেও তোমাকে বউ হিসাবে মেনে নিব না। আমার তো হয়ই নাই, আমার নানার হয় না। আমি বলতেছি যে যার পছন্দ হওয়ার তার তো পছন্দ হয়েছে, সে তো আমার সাথে শুয়েছিল, এরকম করে আমার কিন্তু বলতেছে। তা আমি কি করব? ওখান থেকে গ্রামের মানুষগুলো সবাই বের করলো, আন্টি আসলো, মানে মেম্বারটা আসিল, ওখানে এসে বের করলো। এখানে আর কি আসলাম। আমি যাব না এখান থেকে। আপনি কি ভাবতে আমার বাসায় আমাকে অ্যাকসেপ্ট করতেছে না? আব্বু বলতেছে যে ও যদি আসে আমি দিনাজপুর যে তেজু করে আসবো। কি বলতেছে যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ওখানে ওর বাড়িতে আসছি। তোমার ছেলে কোথায়? ওর সঙ্গে আমার দেখা হয়নি, এটাই আমি শুনলাম। আচ্ছা, যে স্বাধীন যে আছে ওদের বাড়ি কারোর সঙ্গে আপনি বিষয়টা নিয়ে কথা বলেন না? কেন বলেন না? আমি বললাম না কেন, ওনার সাথে আমাকে দেখাই হয় নাই। আর হচ্ছে ওসির যেমন ভাইয়ের সামনে দেখা হলো আমার, তো কইতেছে যে ছেলে তো আমার বাসার নাই, এখন আবার মেয়ে আসছে, আমি কি করব? আমার বললো ছেলে ডাকেন, ডাকিয়ে যেটা হলো ফয়সলা করা যায় সেটা করি না।